বেশিরভাগ মানুষ ঘুমন্ত অবস্থায় বড় হয়, ঘুমন্ত অবস্থায় বিয়ে করে এবং ঘুমন্ত অবস্থাতেই মারা যায়। জীবনকে উপভোগ করতে হলে আগে আপনাকে জেগে উঠতে হবে। চলুন তাহলে জেনে নেই কোন বিষয়গুলো অ্যাভয়েড করতে পারলে আমরা সুন্দরভাবে আমাদের জীবন উপভোগ করতে পারবো। নাম্বার 1 হলো সুখ কোনো কিছু পাওয়ার মধ্যে নেই। সুখ হলো আপনার ভেতরের সেই বিষাক্ত জিনিসগুলো ফেলে দেয়া যা আপনাকে সুখী হতে বাধা দিচ্ছে। নাম্বার 2 হলো আপনি যখন জগৎকে বদলাতে চান তখন আপনি অশান্তি ডেকে নিয়ে আসেন, আর যখন আপনি নিজেকে বদলান তখন পুরো জগৎ আপনার কাছে বদলে যায়। নাম্বার 3 হলো মানুষের অনুমোদনের দাস হবেন না কখনো। আমরা মানুষের প্রশংসা বা স্বীকৃতির নেশায় বেঁচে থাকি, কিন্তু মনে রাখবেন কারো প্রশংসা আপনাকে ভালো বানায় না, আর কারো সমালোচনা আপনাকে খারাপও বানায় না। নাম্বার 4 হলো লেবেল লাগানো বন্ধ করুন। আমরা যখন কাউকে কোনো বিশেষ পরিচয়ে, যেমন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান হিসেবে বিচার করি, তখন আমরা আসলে তাকে দেখা বন্ধ করে দিই এবং আমাদের ধারণাকে দেখতে শুরু করি। নাম্বার 5 হলো আপনার দুঃখের কারণ কোনো ব্যক্তি বা পরিস্থিতি নয়, বরং ওই ব্যক্তি বা পরিস্থিতির প্রতি আপনার আসক্তি বা মোহ। নাম্বার 6 হলো আপনি যে বিষয়ে সচেতন হন আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারেন, আর যে বিষয়ে আপনি সচেতন নন সেটি আপনাকে নিয়ন্ত্রণ করে। নাম্বার 7 হলো ভালোবাসা কোনো চাওয়া নয়। ভালোবাসা মানে হলো অপর ব্যক্তিকে কোনো শর্ত ছাড়াই তার মতো করে থাকতে দেয়া, নিজের স্বার্থে সেই ভালোবাসার মানুষকে ব্যবহার করা নয়। নাম্বার 8 হলো অতীতে হয়ে যাওয়া সেই বোঝাগুলোকে ছাড়ুন। অতীতকে আঁকড়ে ধরে থাকা মানে হলো একটি মৃত দেহকে কাঁধে নিয়ে হাঁটা। আর সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো বর্তমান মুহূর্তে বাঁচা, এবং এই বর্তমান মুহূর্তে বাঁচাই হলো প্রকৃত জীবন। নাম্বার 9 হলো একাকিত্বের ভয় জয় করুন। যদি আপনি একা থাকতে ভয় পান তবে বুঝতে হবে আপনি এখনো নিজেকে চিনতে পারেননি। নাম্বার 10 হলো অন্যকে নিয়ন্ত্রণ করা শক্তি হতে পারে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটাই হলো আসল জ্ঞান। নাম্বার 11 হলো আপনার বিশ্বাস এবং মূল্যবোধ আপনার নিজের জন্য নয়, বরং সমাজ ও পরিবার দ্বারা আপনার ভেতরে ঢুকিয়ে দেয়া হয়েছে। তাই বলি, সব সময় প্রশ্ন করতে শিখুন। নাম্বার 12 হলো সবকিছুই অস্থায়ী। মনে রাখবেন এটিও কেটে যাবে। ভালো বা খারাপ কোনো সময় বা অনুভূতি চিরস্থায়ী নয়। নাম্বার 13 হলো সত্যকে গ্রহণ করুন। সত্য কখনো কাউকে আঘাত করে না। যা আঘাত করে তা হলো সত্যের বিরুদ্ধে আপনার তৈরি করা বিভ্রান্তি বা ভ্রম। নাম্বার 14 হলো অন্যের চোখে নিজের ছবি দেখা বন্ধ করুন। আপনি কে তা অন্যের কাছ থেকে শোনার প্রয়োজন নেই, আপনি নিজেই তা আবিষ্কার করতে পারেন। নাম্বার 15 হলো সফলতার সংজ্ঞা বদলান। সাফল্য মানে সামাজিক মর্যাদা বা প্রচুর অর্থ নয়। সাফল্য হলো নিজের সাথে শান্তিতে থাকতে পারা। নাম্বার 16 হলো আমরা যখন বলি কেউ স্বার্থপর, তার মানে হলো সে আমার কথা মতো চলছে না। আসলে আমরা সবাই আমাদের নিজের প্রয়োজন মেটাতে ব্যস্ত। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজের মতো স্বার্থপর। নাম্বার 17 হলো যখন আপনি বিষণ্ণ থাকেন তখন বলবেন না যে আপনি বিষণ্ণ, বরং এভাবে বলুন যে এখন আমার ভেতরে বিষণ্ণতা কাজ করছে। নিজেকে অনুভূতির সাথে গুলিয়ে ফেলবেন না কখনো, কারণ আপনি যা বলবেন তাই আপনার সাথে ঘটবে। নাম্বার 18 হলো গোলাপ ফুল কারো প্রশংসার জন্য সুবাস দেয় না, সে তার স্বভাবের গুণে সুবাস দেয়, আর আপনার ভালো কাজগুলো ঠিক তেমনই হওয়া উচিত। নাম্বার 19 হলো আধ্যাত্মিকতা মানে কোনো জটিল যোগ ব্যায়াম বা মন্ত্র নয়। এটি হলো খুব সহজভাবে এবং সজাগভাবে জীবনযাপন করা। অ্যান্ড নাম্বার 20 ইজ জীবনের সব সমস্যার সমাধান বাইরের জগতে নয়, বরং আমাদের নিজেদের চেতনার গভীরে লুকিয়ে আছে। তাই ভালো থাকুন, সচেতন থাকুন এবং জীবন